Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم. खुतबत फी फ़ज़ाइल हज़रत सिद्दीक़ আকবর আলাইহিস সালাম। আজকের খুতবা যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার ফাজাইল ফজিলত, বুজুর্গি, সম্মান, মর্যাদা, মুবারক সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন, সকলে মহাসম্মানিত ফজল মোবারক এবং মহাসম্মানিত রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মুবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সে
অসংখ্য অগণিত নিয়ামত মোবারক, বিশেষ নিয়ামত হচ্ছেন নিয়ামতে উজমা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা সুবহানাল্লাহি। আর ওনার মধ্যে বিশেষ ব্যক্তিত্ব হচ্ছেন যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহি। এখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, আজকে হচ্ছে 22শে জুমাদাল উখরা শরীফ। এই দিনটা দুই দিক থেকে সম্মানিত, ফজিলত প্রাপ্ত। একদিক থেকে হচ্ছে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার তিনি লিসালি শান মোবারক প্রকাশ করেন। আরেক দিক থেকে হচ্ছেন যিনি হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, তিনি এই তারিখে খেলাফত মোবারক গ্রহণ করেন সুবহানাল্লাহি। এখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত মহাপবিত্র নাম মোবারক হচ্ছেন আসলে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, এটা ওনার নাম মোবারক। আর কুনিয়ত হচ্ছেন আবু বকর আলাইহিস সালাম। আর ওনার লকব তো অসংখ্য অগণিত, যা আমরা সবসময় বলি, যারা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম। আর তিনি হচ্ছেন খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের লকব মোবারক কোনো অভাব নেই, যেটা যিনি খালিক, যিনি মালিক, যিনি অমহাল্লা, তিনি সম্মান করেন ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, ওনার অনেক সুন্দর সুন্দর নাম মোবারক লকব রয়েছেন, যেটা দিয়ে সম্বোধন করতে হবে। এবং একইভাবে ওয়ালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসমাউল হুসনা ফাদউহু বিহা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনেক সুন্দর সুন্দর নাম মোবারক লকব রয়েছেন, সেটা সম্বোধন করতে হবে। একইভাবে খালিফাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যিনি খালিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার অনেক সুন্দর সুন্দর নাম মোবারক লকব রয়েছেন, সেটা ওনাকে সম্বোধন করতে হবে। এর মধ্যে প্রসিদ্ধ দুইটা লকব মোবারকটা বলা হয়নি, সিদ্দিকে আকবর, আরেকটা হচ্ছেন আতিকুল্লাহ মিনান্নার। সিদ্দিক আকবর চরম সত্যবাদী, সবচেয়ে বড় সত্যবাদী। আর আতিকুল্লাহ মিনান্নার অর্থাৎ আল্লাহ ওনার তরফ থেকে তিনি মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত সুবহানাল্লাহি। এখন ওনার যিনি মহাসম্মানিত পিতা, ওনার নাম হচ্ছেন হযরত ওসমান আলাইহিস সালাম। ওনার কুনিয়াত হচ্ছেন আবু কুহাফাতা আলাইহিস সালাম। তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেন মক্কা শরীফ বিজয়ের পরে। তিনি বিসাল শরীফ গ্রহণ করেন 14 হিজরি শরীফ, অর্থাৎ হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার বিসাল শরীফ দিদার মোড়ে যাওয়ার পরে বছর মুহররম হারাম শরীফে 14 হিজরি শরীফে তিনি 97 বছর বয়সে তিনিও বিসাল শরীফ গ্রহণ করেন। ওনার যিনি সম্মানিত মাতা, ওনার নাম মোবারক হচ্ছেন হযরত সালামা আলাইহিস সালাম। ওনার কুনিয়াত হচ্ছেন উম্মুল খায়র আলাইহিস সালাম। তিনি কিন্তু একদম শুরুতে দ্বীন ইসলাম গ্রহণ করেছেন দারে আরকামে, একদম শুরুতে দারে আরকামে তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেন। তিনিও বেসাল শরীফ গ্রহণ করেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। ওনার বেসাল শরীফের পরে 13 হিজরি শরীফের শেষের দিকে। ওনারা বংশগত হচ্ছেন কোরাইশ, শাখার দিক থেকে হচ্ছেন বনু তাইম। এখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত পিতা, মহাসম্মানিত মাতা, ওনার উভয় নসবগত দিক থেকে চতুর্থ পুরুষে মিলিত হয়েছেন। আবার ওনারা উভয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে সপ্তম পুরুষে মিলিত হয়েছেন। আর আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি
অষ্টম পুরুষে যে মিলিত হয়েছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি বেলাদতি শানমর প্রকাশ করেছেন। সেটা হচ্ছে আমুল ফিল, যেটা বলা হয় হাতির বৎসর, অর্থাৎ আবরাকে যে ধ্বংস করা হয়েছে যেই বৎসর, সেই বৎসর থেকে 2 বৎসর 4 মাস 6 দিন পরে, অর্থাৎ আবরাকে ধ্বংস করা হয়েছিল 22শে মহরম হারাম শরীফ। এরপরে 2 বৎসর, তারপর 4 মাস 6 দিন, অর্থাৎ 28শে জমাদাল উলা শরীফ। এটা হলো জমাদাল উখরা, গত মাসটা হচ্ছে জমাদাল উলা শরীফ। 28শে জমাদাল উলা শরীফ ইয়মুল খামিস তিনি বেলাতি শানমোহর প্রকাশ করেন। সুবহানাল্লাহি ওয়া উনি দিন ইসলাম গ্রহণ করেন শুরুতেই। এটি হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু বকর আলাইহিস সালাম আউয়ালু মান আসলামা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম দিন ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম কবুল করেন। এরপর তিনি খেলাফত মোবারক গ্রহণ করেন। খেলাফত মোবারক গ্রহণ করেন 11 হিজরি শরীফ 13 সঈদুশ শুহুর শাহ আজম, অর্থাৎ 13 রবিউল আউয়াল শরীফ, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিদার মোবারক তাশরিফ নিলেন 12 শরীফ, তার পরবর্তী দিন তিনি আসলে গ্রহণ করছেন রাত্রের বেলাতে, প্রকাশ করেছেন পরবর্তী দিনে, অর্থাৎ 13 সঈদুশ শুহুর শাহ আজম শরীফ তিনি খেলাফত মোবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এবং তিনি বেসালি শরীফ গ্রহণ করেন, বেসাল মোবারক গ্রহণ করেন, সেটা হলো 13 হিজরি শরীফ। 13 হিজরি শরীফ 22শে জুমাদাল উখরা শরীফ ইয়মুস সুলাসা, অর্থাৎ ইসনা আজিম শরীফ দিবাগত রাত্রে 21শে জুমাদাল উখরার বাদ মাগরিব 22শে জুমাদাল উখরা শরীফের শুরুতে তিনি বেসালি শানমোবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। তিনি খেলাফত মোবারক গ্রহণ করেছেন, সেই দিনও ছিল ইয়মুস সুলাসাই, অর্থাৎ যেটা বাংলায় মঙ্গলবার বলে, ঠিক ওনার বেসাল শরীফটাও সেই ইয়মুস সুলাসা অর্থাৎ মঙ্গলবার। এই দিন তিনি বেসাল শরীফ গ্রহণ করেন। তিনি খেলাফত মোবারক পরিচালনা করেন। খেলাফত মোবারক ওনার খেলাফত কাল ছিল 2 বছর 3 মাস 9 দিন। 2 বছর 3 মাস 9 দিন। আর উনি জমিনে অবস্থান মোবারক করেছেন 63 বছর 23 দিন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। ওনার মহাসম্মানিত হযরত আহলিয়া আলাইহিন্নাস সালাম, ওরা মোট ছিলেন 4 জন। তো যিনি প্রথম জন ছিলেন কুতাইলাত বিনতে আব্দুল উজ্জা, ইমান গ্রহণ না করার কারণে তিনি তালাক প্রদান করেন। সেই ঘরে বেলাল শানমোবারক গ্রহণ করেছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 জন সন্তান। এরপরে তিনি গ্রহণ করেন হযরত উম্মে রুম্মান বিনতে আমের আলাইহিস সালাম। ওনাকে ওনার ঘরেই তাশরিফ মোবারক আনেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
উম্মুল মুমিনিন আর সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহি। এরপর আমার গ্রহণ করেন পরবর্তী সময় হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুতার জাহাতে শাহাদাতি শানমত প্রকাশ করেন, এটা ওনার যিনি আহলে ছিলেন হযরত আসমা বিনতু উমাইস আলাইহিস সালাম ওনাকে গ্রহণ করেন। সেই ঘরে তাসলিমর আনেন হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, তিনি আরও পরবর্তীতে গ্রহণ করেন হযরত হাবিবা বিনতে খাদিজা আলাইহিস সালাম। সেই ঘরে তাসলিমর আনেন হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহি। অর্থাৎ ওনার মোট 3 জন ছেলে 3 জন মেয়ে ছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত যিনি সাইদুন নিসা উম্মুল মুমিনিন আর সালিসা হযরত সিদ্দিকা আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহি। ওনার সুরত মোবারক বলা হয়, তিনি ছিলেন গন্ধম বর্ণের, উজ্জ্বল। ওনার কপাল মোড় ছিল প্রশস্ত, চেহারা মোড় ছিল অত্যন্ত আকর্ষণীয়, এবং ওনার ওঠা বসা, চালচলন, কথাবার্তা সব দিক থেকে তিনি ছিলেন অত্যন্ত আকর্ষণীয়। ওনার কাছে মানুষ আসলে, কথাবার্তা শুনলে ওনার দিকে মানুষ আকৃষ্ট হতো, যার কারণে ওনার মাধ্যম দিয়ে অনেকেই দিন ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহি। আর ওনার খুশুসিয়ত তো শেষ নেই, অসংখ্য অগণিত। তার মধ্যে বলা হয় সংক্ষেপে, তিনি যেমন একদিক থেকে তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দিক থেকে সাবিকুন আল আউয়ালুন, অর্থাৎ একদম প্রথমে। এরপর তিনি হচ্ছেন আশারে মুবাশশারা, আমাদের অন্তর্ভুক্ত। এরপর তিনি হচ্ছেন হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিম ওনাদের অন্তর্ভুক্ত। এরপর তিনি হচ্ছেন খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি একজন মুহাজির, হিজরত মুবারক করেছেন। তিনি হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের অন্তর্ভুক্ত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার মহাসম্মানিত যে পরিচয়, সেটা হচ্ছেন তিনি উম্মুল মুমিনিন আর সালিসা হযরত সিদ্দিক আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত মহাপবিত্র তিনি পিতা। সুবহানাল্লাহি। আরেকটা লোক বলা হয় তিনি সাহেবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওনার খুশুসিয়তের কোনো শেষ নেই, অসংখ্য অগণিত। এখন সাধারণভাবে যদি বলা হয়, আল্লাহ পাক নাজিল করলেন রাদিয়াল্লাহু আনহুম রদু আন, আমভাবে সাধারণভাবে সমস্ত হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের সম্পর্কে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক তিনি ওনাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ওনারা এই সন্তুষ্টি মোবারক যথাযথ হাসিল করতে পেরেছেন। তার মধ্যে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি বিশেষ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহি। আর এই আয়াত শরীফের ব্যাখ্যা হাদিসে বলা হচ্ছে হুব্বুস সাহাবাতে ঈমানুন বুগযুম কুফরুন, হুব্বুস সাহাবাতে ঈমানুন বুগযুম কুফরুন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মহব্বত হচ্ছেন ঈমান, আর ওনাদের বিদ্বেষ হচ্ছে কুফরি, নাউযুবিল্লাহ। সেটা হাদিসে বলা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইন্নাল্লাহ আরাদা ইন্নাল্লাহ ইযা আরাদা লিরাজুলিন মিন উম্মতি খায়রান আলকা হুব্বা আসাব ফি কলবি ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইযা আরাদাল্লাহ বিরাজুলিন মিন উম্মতি খায়রান, যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ পাক, তিনি উম্মতের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ করেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি আমার উম্মত, যে উম্মতের খায়ের বরকত ভালো চান, তিনি তো সবারই ভালো চান। সেই উম্মতের অন্তরের মধ্যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মহব্বত ঢেলে দেন, প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহি। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইযা আরাদাল্লাহ বিরাজুলিন মিন উম্মতি খায়রান, বিরাজুলিন মিন উম্মতি খায়রান, বিরাজুলিন মিন উম্মতি খায়রান।
আলকা হুব্বা আসহাবি ফি কলবিহি, তার কলবের মধ্যে, সেই উম্মতের কলবের মধ্যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বতটা ঢেলে দেন, প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া তাহলে দেখা যাচ্ছে যে উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মহব্বত করবে, তাহলে বুঝতে হবে যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি সেই বান্দা বান্দি উম্মতকে তিনি অবশ্যই মহব্বত করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই বান্দা বান্দি উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবে না, তাহলে বুঝতে হবে তাদের প্রতি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে খুসুসিয়ত। আর হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, সাইয়্যিদুনা খায়রুনা আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফারুক আযম আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন যে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস, তিনি সাইয়্যিদুনা ও খায়রুনা আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, ভালো, প্রিয়, উত্তম। কার কাছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, উত্তম এবং শ্রেষ্ঠ হচ্ছেন হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে। সুবহানাল্লাহি। সেই জন্য আবার আলাদা হাদিস শরীফে বলা হয়েছে, কি বলা হয়েছে? আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বু হযরত আবু বকর আলাইহিস সালাম ও হযরত ওমর আলাইহিস সালাম ঈমানুন বুগযুহুমা কুফর। এটা আলাদা বলা হয়েছে। সমষ্টিগতভাবে সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা ঈমান, বিদ্বেষ করা কুফরি। আবার ঠিক আলাদাভাবে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম এবং হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, ওনাদের মহব্বত মোর হচ্ছেন ঈমান। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের যে বিদ্বেষ হচ্ছে একটা কুফরি। নাউযুবিল্লাহ। ওনাদের খুশুসিয়ত তাহলে কত এটা ফিকির করতে হবে। এখন ওনার খুশুসিয়তের কোনো শেষ নেই। আমাদের এখানে প্রতি এই 22শে জুনের মাহফিল, গতকালকে মাহফিল হয়েছে, ওনার সানাসির করা হয়েছে যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার সাউনি মুবারক পৃথিবীর এমন কোনো ভাষা নেই যে ভাষায় রচনা করা হয় নাই, প্রত্যেক ভাষায় রচিত হয়েছে ওনার খুশুসিয়ত, যেটা মানুষ যারা বুঝে থাকে, যারা পড়ে থাকে, প্রত্যেক ওনার সাউনিগুলো পড়লে তারা প্রত্যেকেই বিশ্ব প্রকাশ করে, আশ্চর্য হয় ওনার খুশুসিয়ত, ওনার বৈশিষ্ট্য। যেটা হাদিস রয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার অন্তরের মধ্যে, কলবের মধ্যে দুইটা বিষয় বেশি রয়েছে। আমার উম্মতের মধ্যে দুইটা বিষয় বেশি রয়েছে। সেটা কি? একটা যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, ওনার মহব্বত মোবারক। আরেকটা হচ্ছে সৃষ্টির প্রতি দয়া, উম্মতের প্রতি দয়া। এই দুটো ওনার অন্তরে বেশি রয়েছে। সুবহানাল্লাহি। যেটা যিনি খালিক, যিনি মালিক মহান, তিনি ইরশাদ মোবারক করেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নিশ্চয় যারা খালেস ঈমান, তারা ঈমানদার, যারা খালেস ঈমানদার, ওনারাই যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লা, ওনাকে সবচাইতে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহি। এই আয়াতটা মেজদাক হচ্ছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি। সুবহানাল্লাহি। আর সৃষ্টির প্রতি দয়া, উম্মতের প্রতি দয়া, যেটা হাদিস শরীফ সংগ্রহ করেছে। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালকু ইয়ালুল্লাহ, আল খালকু ইয়ালুল্লাহ ওয়া হাব্বুল খালকি ইলাল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহ
মান আহসানা ইলা ইয়ালিহি। হাদিসে বলা হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল খলকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ পাক ওনার পরিবার, ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল খলকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খলকি ইলাল্লাহ ফাআহাব্বুল খলকি ইলাল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ ওনার কাছে সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তিত্ব কে? মান আহসানা ইলা ইয়ালিহি, মান আহসানা ইলা ইয়ালিহি, যিনি সৃষ্টির প্রতি সবচেয়ে দয়ালু, ইহসান করেন বেশি, ওই ব্যক্তি তিনি যিনি খালিক, যিনি মালিক, রব মহাল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এই হাদিস শরীফেরও মেজদাক হচ্ছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহি। তাহলে ওনার খুশিয়ত কত, এবং তিনি যে আতিকুল্লাহ মিনান নার, আল্লাহ আয়াত শরীফ নাজিল করে দিয়েছেন। এটা তো হাদিস শুরু হয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন, আনতা আতিকুল্লাহ মিনান নার, হে হযরত আবু বকর আলাইহিস সালাম, আপনি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ওনার তরফ থেকে আমি মুক্ত, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্ত আপনি। সেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, কি বলেছেন? সায়ুজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা ওয়া লা সাওফা ইয়ারদা। আল্লাহ পাক নিজে ঘোষণা করেন, ওয়া সায়ুজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা ওয়া লা সাওফা ইয়ারদা। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াসায়ুজান্নাবুল আতকা, ওই যে মুত্তাকি ব্যক্তি তিনি জাহান্নাম থেকে অনেক দূরবর্তী, তিনি জান্নাতি। ওই মুত্তাকি ব্যক্তি কোন মুত্তাকি ব্যক্তি? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যিনি ওনার মাল সম্পদ খরচ করেন মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, ইসলাহ হাসিলের লক্ষ্যে। সেই ব্যক্তি হচ্ছেন আফজালুন নাস বাদাল নবী হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া ওমা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওমা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, ওনার কাছে কার কোনো পাওনা নেই, ওনার কাছে কার কোনো পাওনা নেই, কিন্তু তিনি খরচ করেন। অনেক যারা পরাধীন ছিলেন স্বাধীন করেছেন, কেন করেছেন সেটা আল্লাহ নিজে আবার বলে দিচ্ছেন, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, যিনি খালিক, যিনি মালিক, রব তিনি ওনার সানাচিবত করতেছেন। তিনি ওই ব্যক্তি যিনি মুত্তাকি, ওনাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতি তিনি, যিনি ওনার সমস্ত সম্পদগুলি রাজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে মুত্তাকি হওয়ার জন্য খরচ করেন, ইসলাহ হাসিলের জন্য। ওনার কাছে কিন্তু কেউ কোনো পাওনা নেই, ওনার কাছে কেউ কোনো পাওনা নেই। তিনি কেন খরচ করেন? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, একমাত্র যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের রাজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে তিনি খরচ করেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওয়ালা সাওফা ইয়ারদা, ওয়ালা সাওফা ইয়ারদা, অতি সত্বর ওনাকে সন্তুষ্ট করা, অর্থাৎ ওনাকে সন্তুষ্ট করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। এটা বিষয়টা সহজ না, অনেক সূক্ষ্ম বিষয়, অনেক কঠিন বিষয়। কোরআন শরীফে এখানে আসে বলা হয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বলে নাজিল করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার যিনি রব তাআলা তিনি অতি সত্বর আপনাকে নেয়ামত মরক হাদিয়া করেন, আপনি সন্তুষ্ট হয়ে যান, অর্থাৎ আপনাকে সপ্ত নিয়ামত দেওয়া হয়েছে, আপনি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। ঠিক সেই অনুসরণে নাজিল করেছেন, ওয়ালা সাওফা ইয়ারদা, ওয়ালা সাওফা ইয়ারদা, যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর বলেছেন, ওনাকে যে নেয়ামত মরক দেওয়া হয়েছে এবং দেওয়া হবে, সেই জন্য তিনি মনে করছেন ওনাকে তিনি যে এত
আঞ্জাম দিয়েছেন, ওনাকে সন্তুষ্ট করা হয়েছে। সুবহানাল্লাহি ওনার খুসুসিয়ত, ওনার বৈশিষ্ট্য, এটা বলার কোনো, যিনি খলিক, যিনি মালিক, রহমানুল্লাহ, তিনি যে নাজিল করেছেন ও রাফা'না লাকা যিকরাক, ও রাফা'না লাকা যিকরাক, নাজিল করেছেন যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি স্বয়ং ওনার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মোবারকে ও রাফা'না লাকা যিকরাক, যে আপনার আলোচনা মোবারক, মর্যাদা মোবারক, সম্মান বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি শুধু যিনি খলিক, যিনি মালিক, রহমানুল্লাহ, তিনি নন, এছাড়া সব। সুবহানাল্লাহি। ঠিক এই শরীফের একটা হিস্সা হাদিয়া মোবারক করা হয়েছে, যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনাকে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে হাদিস শরীফে ইরশাদ মোবারক করা হয়েছে, ইরশাদ মোবারক করা হয়েছে, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যুকের হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, যখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালামের আলোচনা মোবারক করা হয়, অর্থাৎ করা হয়েছে, হযরত অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত মোবারকে যখন আলোচনা করে, তখন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ ওনার খুসুসিয়ত সম্পর্কে হয়তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করেছে, ওনার অনেক খুসুসিয়ত। তখন স্বয়ং ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাম্মি মিসলি হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, মাম্মি মিসলি হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, যে কে আছে, যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর বলেছে ওনার সমকক্ষ, মাম্মি মিসলি কে রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, ওনার সমকক্ষ কে রয়েছে। কাজ্জাবানিয়ান নাস ও সাদ্দাকানি ওয়া আমানা বি ও জাওয়াজানি ইবনাতাহু ওয়া আনফাকা আলাইয়া মালাহু ও জাহাদা মাই ফি জাইশাতিল উসরাতে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, কে রয়েছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর, ওনার সমকক্ষ কে রয়েছেন। ওনার খুশিয়তটা কি, কাজ্জাবানিয়ান নাস ওয়া সাদ্দাকানি ওয়া আমানা বি, মানুষ যখন আমাকে বিশ্বাস করতে পারেনি, আমাকে মিথ্যারোপ করেছিল, নাউযুবিল্লাহ, তিনি তো আমাকে সত্য বলে গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। ও জাওয়াজানি ইবনাতাহু, ওনার যে আওলাদ উম্মুনা সালেহ সিদ্দিক আছে, ওনাকে তিনি আমার নিসবত আযিমুশ শরীফের দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আনফাকা আলাইহি মালাহু, আনফাকা আলাইহি মালাহু, ওনার সমস্ত সম্পদ আমার জন্য খরচ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাহাদা মাই ফি জাইশাতিল উসরাতে, এবং সেই সমস্ত জিহাদ, এবং সেই জাইশাল উসরা বলা তাবুকের জিহাদ, সেই জিহাদও তিনি আমার সাথে শরীক হয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু এবার বলতেছেন, আলা ইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে, আলা ইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে, সাবধান হয়ে যাও, জমিনবাসী আসমানবাসী সতর্ক হয়ে যাও, ইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে আলা নাকাতি মিন নুকিল জান্নাহ, ইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে আলা নাকাতি মিন নুকিল জান্নাহ, জমিনবাসী আসমান তোমার সতর্ক, সাবধান হয়ে যাও ওনার সম্পর্কে, নিশ্চয়ই তিনি কিয়ামতের দিন আসবেন, এটা জান্নাতের উটনিতে করে আসবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সেই উটনিটা কেমন হবে, কাওয়াইমুহা মিনাল মিসকি ওয়াল আম্বর, কাওয়াইমুহা মিনাল মিসকি ওয়াল আম্বর,
সেই উটনির পাগুলি হবে মেশকাম্বর মিশ্রিত, উটনির পাগুলি হবে মেশকাম্বর মিশ্রিত। রাহলুহা মিনাজ জুমুরাদিল আখদার, মিনাজ জুমুরাদিল আখদার। তার জিন পোষটা হবে, জিন পোষ হবে কিসের? সবুজ রঙের পান্না মণি দ্বারা নির্মিত জিন পোষটা। ওয়া জিমামুহা, জিমামুহা মিনাল লু'লি ওয়া রাতাব, মিনাল লু'লি ওয়া রাতাব। জিমামুহা, লাগামটা হবে কাঁচা মুক্তার তৈরি। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ আলাইহিস সালাম। ওয়ালাহি খুল্লাতানে খাদরাওয়ান, ওয়ালাহি খুল্লাতানে খাদরাওয়ান। ওনার জিসিম মোবারকে থাকবে দুখানা সবুজ রঙের লেবাস মোবারক। কেমন? মিন সুন্দুসিন ওয়াস্তাবরাকিন, মিন সুন্দুসিন ওয়াস্তাবরাকিন। পাতলা রেশমি কাপড়ের নকশা করা, অত্যন্ত কারুকার্য খচিত সুন্দর দুটা রেশমি কাপড় সবুজ রঙের, এই দুটা লেবাস তিনি পরিহিত অবস্থায় থাকবেন। আফজালুন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম বলেন, ফায়ুহাকিনি, ফায়ুহাকিনি ফিল কিয়ামতে, ফিল কিয়ামতে। তিনি যে জমিনে আমার পিছনে পিছনে ছিলেন সব সময়, আল্লাযিনা মাহু, আল্লাযিনা মাহু, আল্লাহ বলেছেন তিনি আমার সঙ্গী, তিনি জমিনে আমার সাথে সবসময় চলতেন, আমার পিছনে পিছনে থাকতেন। সেটাই বলেন ফায়ুহাকিনি ফিল কিয়ামা, ফিল কিয়ামতে। ঠিক হাসরের ময়দানে তিনি আমার পিছনে পিছনে আসবেন, থাকবেন। ওয়াহাকিহি, আমি ওনার খোঁজ খবর নিয়ে তিনি আমার পিছনে আছেন কিনা, তিনি হাসরের ময়দানও আমার পিছনে পিছনে চলবেন। সুবহানাল্লাহি সমস্ত হাসরবাসী দেখবে, দেখে তারা বলবে যে হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হাজা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি হচ্ছেন, যিনি আগে আগে যাচ্ছেন, ইনি হচ্ছেন যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পিছনে যিনি হচ্ছেন তিনি হাজা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, তিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। সুবহানাল্লাহি। ওনার খুশিয়ত কতটুকু, তিনি জমিনেও সবসময় 24 ঘন্টা থাকতেন পিছনে পিছনে খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। এখনো কিন্তু রওজা শরীফে আছেন, তিনি হাসরের ময়দানও থাকবেন। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। ওনার খুশিয়ত কতটুকু। এখন ওনার ছাউনি মত অনেক বড়, অনেক আলোচনা, তবে কয়েকটা বিষয় ইবরত নসিহত আছে অনেকগুলি, যেটা আমরা আলোচনা করি সব সময়। আজকে সেটা আমি বলবো আলোচনা। একটা হচ্ছে আলোচনার মধ্যে তিনি যে কতটুকু ইমানদার ছিলেন, বিশ্বাস করতেন কতটুকু, ওনার ইমানের যে দৃঢ়তা কতটুকু ছিল, এই বিষয়টা কিন্তু একটা ফিকিরের বিষয়। মানুষ ওনার ছাউনি মোবারক অনেক শুনে, আমরা তো সবাই অনেকেরই আলোচনা করি, ওনারও আলোচনা করি, তবে আলোচনা শুধু শুনলে হবে না, ওনাদের ছাউনি মোবারক থেকে নসিহত হাসিল করতে হবে, ইবরত হাসিল করতে হবে, তখন তার জন্য কামিয়াবি। এখন শুনলো, এক কান দিয়ে আর কান দিয়ে বের হয়ে গেল, হয়তো কিছু মুখস্থ রাখলো, কিছু রাখলো না, সে কোনোদিন কামিল করতে পারবে না। যদি শুনে ইবরত নসিহত হাসিল করতে হবে। ইমান আনলে উনি কতটুকু ইমানদার ছিলেন, দৃঢ়তা। যে মেরাজ শরীফ যে সংগঠিত হলেন, মেরাজ শরীফ এটা একটা কিন্তু কঠিন বিষয়। সেটা দুনিয়াবী দৃষ্টিতে 51তম বয়স মোবারকের সময়, 50তম বয়স ছিলেন আমুল হুজন, চিন্তার বৎসর বলা হয়। এই 50তম বছর বয়স মোবারকে যিনি হযরত উম্মুল আলুল হযরত কুবরা আলাইহিস সালাম, তিনি দিদার তাসম নিয়েছেন। আবার যিনি আবু তালেব ছিলেন, খেদমত আঞ্জাম ছিলেন 42 বছর, তিনিও সেই বৎসরই। তিনি হয়েছেন রজবুল হারাম শরীফে বিদায় নিয়েছেন। আর রমাদান শরীফ 17 রমাদান শরীফে যিনি উম্মুল আলুল হযরত কুবরা আলাইহিস সালাম, তিনি দিদার তাসম নিয়েছেন। এই জন্য এই বৎসরকে নাম দিয়েছে আবুল হুজন। তারপরে বৎসর 27শে রজবুল হারাম শরীফ, লাইলাতুল আজিম শরীফে মেরাজ শরীফ সংগঠিত হন।
মেরাজ শরীফ যখন হলেন, সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, ওনার যিনি বোন, ওনার হুজরা শরীফে ছিলেন। সেখানে মেরাজ শরীফ সংগঠিত হয়েছেন। তো সকালবেলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষয়টা বর্ণনা করলেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু প্রথম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা তো আমরা সবাই বিশ্বাস করি, এখন যদি আপনি কাফেরদেরকে কথাটা বলেন, এটা তো অনেক এলোমেলো কথা বলতে পারে, নাউজুবিল্লাহ। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা তো যিনি খলিক, যিনি মালিক, যিনি মহল্লা, ওনার আদেশ অনুযায়ী আমাকে বলতেই হবে। তিনি কাবা শরীফে যেয়ে এটা প্রকাশ করলেন যে আজকে রাত্রে মেরাজ শরীফ সংগঠিত হয়েছেন। এখান থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, সেখান থেকে আরশে আজিম দিদার মোবারক, আবার তিনি জমিনে তাসরিফ মোবারক এনেছেন পর্যায়ক্রমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন তিনি যখন ইরশাদ করলেন, আল্লাহ পাক নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক নাজিল করলেন, সেই মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মুহাম্মদের হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রাত্রির মধ্যে সামান্যতম সময়, রাত্রির এক অংশে সামান্য সময় ভ্রমণ করিয়েছেন। কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, সেখান থেকে দিদার মোবারক আবার প্রত্যাবর্তন করেছেন। এটা আয়াত নাজিল করে দিলেন, আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যারা আশপাশ বর্গন করেছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শনমূলক দেখানোর জন্য, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব শোনেন, জানেন, দেখেন। অর্থাৎ সব দিদার মোবারক জিয়ারত মোবারক করে আবার প্রত্যাবর্তন করেছে। এখানে বলা যখন হলো, তখন কাফেররা, মুসলমানরা তো সবাই বিশ্বাস করেছেন, মুনাফিকগুলি চুপ হয়ে গেল, আর কাফেরগুলি চুচারা কিলোকাল করতে লাগলো। এক কাফের তো বলেই ফেললো যে সে চিন্তা করেছিল সে ঈমান আনবে, কিন্তু আজকের এইটা শুনে সে তো মনে হচ্ছে এখন যাও কিছু আগের কথাগুলি ঈমানের কাছাকাছি ছিল, এখন এর সময় ঈমান আনার সম্ভব হচ্ছে না। নাউজুবিল্লাহ। তারা অনেক প্রপাগান্ডা করতে থাকলো। তার মধ্যে একটা ছিল কাফের, কুরাইশ বংশের বনু নওফেল গোত্রের প্রধান ছিল সে, মুতিম বিন আদি। এই ব্যক্তিবার ছিল হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার সাথে ব্যবসা করত। সেও বড় ব্যবসায়ী ছিল, আরব দেশের মশহুর ব্যক্তিত্ব। তো সে মনে মনে চিন্তা করলো, এটা শুনে যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর, তিনি তো ঈমান এনেছেন, তার সাথে অনেক সম্পর্ক আছে, ব্যবসায়ী সম্পর্ক। এখন আগে সে ধারণা করত তার সাথে ওনার মহব্বত আছে, সে ওনাকে কিছু বললে হয়তো মেনে নিতেও পারে, যদি ওনাকে ফিরানো যায়, নাউজুবিল্লাহ, তাহলে একটা ফিতনা সৃষ্টি করা যাবে, নাউজুবিল্লাহ। এই চিন্তা করে সে শুনে মাত্রই সকাল সকাল আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার বাড়িতে সে গেল, যে বলল, হে হযরত আবু বকর আলাইহিস সালাম, আপনি কি শুনতে পেয়েছেন কিছু? তুমি কোন সম্পর্কে বলছো? যে আপনারা মেনে থাকেন যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি ইরশাদ মোবারক করতেছেন? যে কি করতেছেন? তিনি ইরশাদ মোবারক করেন, তিনি নাকি গত রাত্রিতে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ তাশরিফ নিয়েছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়িয়েছেন, সেখান থেকে সরাসরি সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম তাশরিফ নিয়েছেন। সেখানে যিনি খলিক, যিনি মালিক, রহমানুল্লাহ, ওনার জিয়ারত মোবারক দিদার মোবারক হাসিল করে আবার ঠিক জমিনে একইভাবে প্রত্যাবর্তন করেছেন রাত্রের মধ্যেই।
এটাকে আপনি বিশ্বাস করেন? মুতিম বিন আদি জিজ্ঞাসা করতেছে, আপনি কি এটা বিশ্বাস করেন? আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর তিনি বলেন, যে ব্যক্তি, তুমি কোথায় এটা শুনিয়েছো, কে বলেছে তোমাকে? সে ব্যক্তি বলল, আমি তো স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার থেকে শুনেছি, তিনি ইরশাদ মুবারক করেছেন। এটা শোনা মাত্র আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি বললেন, যদি সত্যি তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার থেকে শুনে থাকো, তাহলে আমি একবার না 1000 বার আমি এটা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। কারণ এটা কোনো আশ্চর্যের বিষয় না। ওনারা যারা খাদেম খুদ্দাম ফেরেশতা আলাইহিমুস সালাম, ওনারা চোখের পলকে আকাশে জানার আসেন, এটা যদি সম্ভব তাহলে উনি তো মাকদুম, উনি তো ওনাদের মালিক, তাহলে ওনার পক্ষে কেন সম্ভব হবে না? এটা 1000 বার বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এরপর আরো বললেন, এর চেয়ে বড়টা আমরা বিশ্বাস করি। বড়টা কি? যে ওহী মোবারক যে নাজিল হয়, সে ওহী মোবারক আমরা বিশ্বাস করি, যেটা অবশ্যই সত্য। এখন সেই মুতিম বিন আদি সে চেষ্টা করলো, পারল না। তিনি যখন এটা বললেন, বলে উনি রওনা হলেন, ঠিক সে সময় যিনি খালিক, যিনি মালিক রহমাহুল্লাহ পাক, তিনি প্রথম ওহী মোবারক করলেন সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে কি বললেন? জানিয়ে দিলেন ওনাকে। সিদ্দিক আকবর বলছেন, হাদিস হচ্ছে, ইন্নাল্লাহ সাম্মা হযরত আবু বকরিন আলাইহিস সালাম আল্লাহ লিসানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকান, ইন্নাল্লাহ সাম্মা নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ওনার নাম মওরুদ দিয়েছেন, লকব মওরুদ দিয়েছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আল্লাহ লিসানে, অর্থাৎ ওনার নুরুস সালাম জবান মোবারকে সিদ্দিক ওর লকব দিয়েছেন। এটা প্রথম। দ্বিতীয়, ইন্নাল্লাহ সাম্মা হযরত আবু বকরিন আলাইহিস সালাম সিদ্দিকান আল্লাহ লিসান হযরত জিবরিল আলাইহিস সালাম ওয়াল লিসান নবী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক রহমানুল্লাহ পাক, তিনি তো সরাসরি এটা জানিয়েছেন। এরপর আবার হযরত জিবরিল আলাইহিস সালামকে আবার বললেন, আপনি এখনই যান আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে। ওনার মাধ্যমে জানালেন যে আজকে থেকে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাকে আবু বকর ওনাকে সিদ্দিক আকবর বলে সম্বোধন করতে হবে। সুবহানাল্লাহ। তিনি যখন পৌঁছলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া হযরত আবু বকর আলাইহিস সালাম, ইন্নাল্লাহ সাম্মাকা আস-সিদ্দিক, ইন্নাল্লাহ সাম্মাকা আস-সিদ্দিক, হে হযরত আবু বকর আলাইহিস সালাম, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমানুল্লাহ, তিনি আপনাকে সিদ্দিক বলে এই নাম মোবারক আপনার নির্দেশ করেন, সম্বোধন করতে বলেছেন। সুবহানাল্লাহ। এখন বলার বিষয় হচ্ছে নসিহতটা কি এখানে, এটা বুঝতে হবে। এটা তো মশহুর ওকে সবাই মুসলমানরা জানে। এখন যারা পড়াশোনা করে না, যারা এই সমস্ত সম্পর্ক তারা হয়তো জানে না, কিন্তু আমভাবে মুসলমানরা জানে এই যে বিষয়টা। উনি মেরাজ শরীফ বিশ্বাস করলেন, ওনাকে সিদ্দিক লকব দিল। এখানে সিদ্দিক লকব দেওয়ার কি আছে? মুসলমান বিশ্বাস করে, সবাই তো বিশ্বাস করে, তাহলে সবাইকে তো সিদ্দিক লকব দেওয়া হয় নাই, ওনাকে দেওয়া হলো কেন? কি কারণ? লক্ষ কোটি কারণ। একটা হচ্ছে কঠিন একটা সময় কাফেররা চুচারে কিলোকাল করতেছিল, তিনি একটা কাফেরের মুখে শুনে, এটা সোজা জিনিস না। কাফের গুলি তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছ থেকে শুনে, ওনার নুরুস সালাম জবান মোবারক শুনে তারা কিন্তু বিশ্বাস করতে পারেনি। নাউযুবিল্লাহ। আর আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক বলেছেন, উনি ওনার থেকে শোনেননি, একটা কাফেরের মুখে শুনেছেন, কাফের মুখে শুনেই তিনি বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার ঈমানটা কত মজবুত, কতটুকুনি বিশ্বাসী। এখানে কিন্তু অনেকগুলি মাসালা আছে, আসলে মানুষ এগুলি বুঝে না। আমরা যেটা বলে থাকি এর মধ্যে অনেকগুলি মাসালা আছে। একটা মাসালা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিফত, সম্মান, মর্যাদা, রফানা লাকা যিকরাক, এই বিষয়গুলি যেই বর্ণনা করুক
যেই বর্ণনা করুক, ইমানদার হোক, কাফের হোক, ফাসেক হোক, ফুজ্জর হোক, এখানে আর সেকারাবির প্রয়োজন নাই। যেই বর্ণনা কোরআন সেটাই বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। এখন কতগুলি কাফের বের হয়েছে, এগুলি বলে যে ওনার যে সানাসিবত, এগুলি তো সেকারাবি না, নাউজুবিল্লাহ। তাহলে মুতিম্মিন আদি কোন সেকারাবি ছিল? কাফেরটা। আফজালুন নাস বাদাল আম্বিয়া বিশ্বাস করলেন। হ্যাঁ, মুতিম্মিন আদি কোন সেকারাবি ছিল? সেটা ইমানদারি না। তার মুখে শুনে তিনি বিশ্বাস করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সানাসিউল মুবারক, এই সানাসিব তো এটা কিছুই না। তিনি শুধু এতটুকু না, এটা একটা জাহেরি একটা সানাস বর্ণনা, রফান আলাকা যিকরা, এই বিষয়ে তিনি তো এর অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। সেটা আমরা বলে থাকি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহাসম্মানিত মহাবিত আব্বা আম্মা আলাইহিমা সালাম এবং মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং সম্মানিত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের সানাসিবত সম্মানিত যা রয়েছে, এর প্রত্যেকটা বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সেকারাবি খুঁজতে হবে না। হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক বলেন, তুমি তো মুসলমান না, আমি তোমারটা বিশ্বাস করতে পারিনি, তো বলেননি, তুমি তো সেকারাবি না। তিনি কি বলেছেন? আমি শুনেছি। তাহলে ঠিক আছে, আমি একবার কোন 1000 বার বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি, এটা তো একটা ফিকিরের বিষয়। ওনার ইমানের দৃঢ়তা কত, সেটাই বলেছে কাযযাবানিন নাস ওয়া সাদ্দাকানি ওয়া আমানা বি। মানুষ যখন আমাকে বিশ্বাস করতে পারেনি, তিনি আমাকে বিশ্বাস করেছেন, ইমান এনেছেন, তিনি কোনো চুচারে কিলগাল করেননি। তিনি বিষয় কঠিন বিষয়। তাহলে ইমানদার কতটুকু? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে ফজিলত, বুজুর্গি, সম্মান, রফান আলাকা যিকরা, সেটা কিভাবে বিশ্বাস করতে হবে? এখানে কোনো চুচারা কিলোকাল করার তো কোনো সুযোগ নেই, একদম বিনা চুচারা। সেটাই বলা হচ্ছে যে আল্লাহ বললেন কোরআন শরীফে, সূরা বাকার শরীফে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব, কোনো সন্দেহ নেই, মুত্তাকিদেরকে হেদায়েত দান করবেন। কারা মুত্তাকি? প্রথম হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেন, হচ্ছে মুত্তাকি প্রথম। সেটাই আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি অদৃশ্যে বিশ্বাস করছে। হ্যাঁ, আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যত সানাচরণ শুনবে, বিশ্বাস তো করতেই হবে। শুধু এতটুকু না, এটা একটা জাহিরি বর্ণনা। তিনি এর চেয়ে সে অসংখ্য অগণিত আর অনেক মর্যাদাময় তিনি অধিকারী। সুবহানাল্লাহ। কেন সে ওনার মর্যাদা বুলন্দ যে করেছেন, কালেমা শরীফে সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার ইমানের দৃঢ়তা, ঠিক মুসলমানদেরকে ওনার মতো ইমান আনার জন্য কৌশল, সেটি আল্লাহ বলছেন ফাইন আমানু বিসমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি পরবর্তী উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ঈমান আনতে পারে, তাহলে হেদায়েত লাভ করতে পারে, অন্যতে পারবে না। এরকম ঈমান আনতে হবে, কোনো চুচারা কিলোকাল করা যাবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মান শুনে অবশ্যই ঠিক। আর যদি ওনার খেলাফ কেউ বলে, যত সেকারবি বলো আর যে বলো, এটা কখনো এটা গ্রহণযোগ্য না, কাট্টা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে খুসুসিয়ত ওনার, আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক। আরেকটা খুসুসিয়ত হচ্ছে উনি যে খেদমত আঞ্জাম দিলেন, কত খেদমত করেছেন, কোনো মিসাল তো নেই। উনি ওনার নিজের মিসাল। কেমন মিসাল? হাদিসে বলেছেন যে বললেন, আনফাকালে মালাহু, তিনি আমার উপর, আমার জন্য সমস্ত সম্পদ খরচ করেছেন। ও জাহাদামাই ফি জাইশিল উসরাতে, আমার সাথে হিজরত জিহাদ করেছেন, এমনকি সেই তাবুকের কঠিন জিহাদও তিনি শরীক ছিলেন। কেমন শরীক ছিলেন? যে উনি যে নেক কাজে খরচ করেছেন, উনি যে সখী ছিলেন, সাখাওয়াত দিয়ে কতটুকু। যে আল্লাহ বললেন
সাইয়ুজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এমন মুত্তাকি ব্যক্তি তিনি, ওনাকে নাজাত দেন, তিনি জান্নাতি। ওনার সমস্ত মাল খরচ করেছেন একমাত্র হাকিকি রাজামন্দি শূন্য হাসিল করার লক্ষ্যে। কেমন খরচ করেছেন সেটা হাদিসে বলা হচ্ছে। আনাস ইবনে খাত্তাব আলাইহিস সালাম কয়লা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদদাকা ওয়া ওয়াফাকা যারকিনি মালান ফাকুলতু আল ইয়াউমা আসবিকু আবু বকরিন আলাইহিস সালাম ইন সাবাকতু ইয়ামান ফাজিতু বিনিসফি মালি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবকাত লিআহলিক ফাকুলতু মিসলাহু ওয়া আতা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম বিকুল্লি মা ইনদাহু ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবকাত লিআহলিক ফাকাল আবকাইতু লাহমুল্লাহ ওয়া রাসূলাহু আবকাইতু লাহমুল্লাহ ওয়া রাসূলাহু কুলতু লা আসবিকুহু ইলা শাইইন আবাদা। এই হাদিসে বলা হচ্ছে তিনি কতটুকু খরচ করেছেন মাল সম্পদ, সেটি বলা হচ্ছে হাদিস শরীফে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনফাকালে মালাহু, ওনার সমস্ত সম্পদ আমার জন্য খরচ করেছেন। কত খরচ করেছেন এখানে বলা হচ্ছে সেটা। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি বলেন, যখন সেই কঠিন জিহাদের সময় আসলো, তাবুকের জিহাদের সময়, তখন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি প্রতি ওয়াক্তে, খুব মনোযোগ দিয়ে শুনুন, তোমরা জিমাইলে চলবে না, মনোযোগ দিয়ে শুনবে, ইবরত হাসিল করবে। প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে, এরপর তিনি যখন তাসলিম আনতেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর সামনে, তখনই বলতেন যে আপনারা সামনে তাবুকের জিহাদ, প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনারা শরীক হন। প্রতি 5 ওয়াক্ত তো বলতেনই, এরপরে যখনই তিনি তাসলিম আনতেন সকালে সন্ধ্যায় রাত্রে, তখনই বলতেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আপনারা প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী তাবুকের জিহাদে শরীক হন। প্রতি বেলা বলতেন, প্রতি সময় বলতেন। সেদিন বলতেছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতাসাদদাকা, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ মোবারক করতেন এই তাবুকের জিহাদে শরীক হওয়ার জন্য। যে তখন ওয়াফাকা যারকিনি মালান, আমার অবস্থা, আমি খুব সচ্ছল ছিলাম ওই সময়। অনেক সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের তখন একটু সচ্ছলতা কম ছিল, কারণ বছরের শেষ, নতুন করে আবার ফসল উঠবে, খেজুর উঠবে, উঠলে হয়তো ফল বিক্রি করে ওনারা টাকা পয়সা পাবেন। অনেকের বছরের শেষ। তা আমার অবস্থা খুব ভালো ছিল, অনেক আমি সচ্ছল ছিলাম। তা আমি সচ্ছল হওয়ার কারণে আমি মনে মনে চিন্তা করলাম যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার তিনি প্রতিযোগিতা করতেন কিভাবে ওনার থেকে তিনি আরো বেশি করতে পারেন, কিন্তু তিনি কিন্তু কখনো পারেননি। তিনি বলেন এইবারকে যদি আমি একটু পারি, ইনি সাবাকতু ইয়ামান, এইবারকে যদি আমি পারতাম কোন রকম, এখন তো আমার অবস্থা অনেক ভালো। আর আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক বলেছেন, কিতাবে বর্ণিত রয়েছে, উনি যখন ইসলাম গ্রহণ করেন 40,000 স্বর্ণ মুদ্রা ছিল। এটা একটা কথার কথা, 40,000 স্বর্ণ মুদ্রা তিনি সবই খরচ করেছেন। উনি তো এরপরে অনেক খরচ করেছেন, এটা একটা হিসাব বলা হয়েছে। খরচ করতে করতে তিনি তখন তো ব্যবসা বাণিজ্য হিসেবে করতে পারতেন না। 24 ঘন্টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্মুখে থাকতেন। ব্যবসা তেমন করতে, ওনার যারা খাদেম খুদ্দাম তাদের মাধ্যমে ব্যবসা করাতেন, তাতে ব্যবসা মোটামুটি চলতো কোনো রকম। কিন্তু যা আসতো সব খরচ করতেন, করতে করতে শেষ প্রান্তে তখন ওনার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না বেশি, যে অনেক তিনি শরিক হবেন, সবসময় যেন শরিক হন, এমন কোনো ন্যাক কাজে যে তিনি শরিক হননি। এখন তিনি মনে করলেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, তিনি চিন্তা করলেন তাহলে এবার হয়তো ওনার আমি যদি বেশি করতে পারি, এই জন্য চিন্তা করে ওনার যত মাল ছিল অর্ধেক করে নিয়ে আসলেন। হযরত ফারুক আযমকে জিজ্ঞাসা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ কাতে লাহলি, হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আপনি যে এত সম্পদ আনলেন আপনার পরিবারের জন্য কি রেখে এসেছেন? মিসলাহু, মিসলাহু অনুরূপ, যতটুকু এনেছি ততটুকু রেখে এসেছি, আর যতটুকু রেখে এসেছি ঠিক ততটুকু আবার এনেছি, অর্ধেক। ঠিক আছে,
এখন তিনি তো এই চিন্তা রয়েছেন যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি কি আনেন, ওনার তো এবার সচ্ছলতা নেই, এখন ফসলও ওঠেনি, হাতে টাকা পয়সা নিতে নিন, কি আনবেন, এবার অবশ্যই আমি কামি ভিজিট করব। এখন এই বিষয়টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনিও জানেন, তিনি তো সবই জানেন। তিনি লক্ষ্য করছেন যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক তিনি কি আনেন, তিনি তো বাড়িতে অনেক পেরেশান, চিন্তিত, এখন প্রকাশ করতে পারেন না, সেরকম টাকা পয়সা নেই, এখন কি নিবেন, অনেক চিন্তিত। উনি নিরিবিলি কান্নাকাটিও করেন। তাহলে কি নেওয়া যেতে পারে? তো ওনার যিনি আহলি হযরত উম্মে রুম্মান আলাইহিস সালাম, তিনি বিষয়টা লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন যে আপনার কি হয়েছে, আপনার কি হয়েছে, আপনি এত চিন্তিত কেন, নিরিবিলি আপনি কান্নাকাটি করেন, কি কারণটা এটা আমাকে বলেন। উনি বললেন যে সামনে তাবুকের জেহাদ, কঠিন জেহাদ, ওই কাফের মুশরিকগুলি লক্ষ লক্ষ সৈন্য সেখানে জমা করেছে, সেখানে যেতে হবে জেহাদে, কমপক্ষে 30,000 সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওনারা যাবেন জেহাদ করতে, 30,000 কমপক্ষে, অনেক খরচ, অনেক টাকা লাগবে, বাহন লাগবে, উট লাগবে, ঘোড়া লাগবে, অস্ত্রপাতি লাগবে, টাকা পয়সা লাগবে, এতগুলি লোক গেলে কত খেতে কত পয়সা লাগে, অনেক পয়সা লাগবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি ওয়াক্তে তো বলেনই 5 ওয়াক্ত, এছাড়াও তিনি যখনই সেখানে তাসবিহ নেন, সকাল সন্ধ্যা রাত্র দিন দুপুর, তখনই তিনি বলেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আপনারা শরীক হন, অনেক বড় জেহাদ, অনেক টাকা পয়সা লাগবে, আপনারা শরীক হন প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী। এখন যখন এটা উনি বললেন যে আমাদেরকে আদেশ করা হচ্ছে, এখন তো আমার কাছে টাকা পয়সা নেই, আমি কি করব, আমি কি নিব, তখন ওনার যিনি আহলি আলাইহিস সালাম উনি বললেন তাহলে এখন এটা কি কোনো কারোর জন্য কোনো পরিমাণ কি রয়েছে, যে না পরিমাণ হচ্ছে সাধ্য সামর্থ্য জানেই সবচেয়ে বেশি দিতে হবে, যতটুকু সাধ্য আছে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী দিতে হবে, এখানে কোনো কম দেওয়া যাবে না, এটা হলো শর্ত। তো বলতেন ঠিক আছে, এক কাজ করো, আমাদের তো যা আছে, ওনারা আহলি আলাইহিস সালাম থেকে কি করলেন, একটা বস্তা আনলেন, বড় বস্তা, বস্তা এনে ওনার বাড়িঘরে যা কিছু ছিল সব এটার মধ্যে প্রবেশ করাইলেন। একমাত্র ওনাদের শুধু ওনার যারা আলাউলাদ আহলিয়াল যারা ওনাদের পরনে যে কাপড়গুলি ছিল, এই পরনের কাপড়গুলি ছাড়া সমস্ত কিছু, কাপড় চোপড়, ঘটি বাটি বাসন প্লেট যা আছে, এমনকি বলা হয় যে জারুটা পর্যন্ত, বলেন জেহাদের মধ্যে জারু দিতে হইতে পারে, সব একদম বাড়িটা পরিষ্কার করে, বাড়িটা খালি করে, শুধু পরনে যে কাপড়গুলি ছিল সেই কাপড়গুলি ব্যতীত সমস্ত কিছু বস্তায় ভরে বললেন আপনি এটা নিয়ে যান, যে এখানে সবচেয়ে যত আছে সাধ্য অনুযায়ী, সর্বোচ্চ সাধ্য অনুযায়ী দিতে হবে, তা আমাদের সব আমরা দিয়ে দিলাম, এটা আপনি নিয়ে যান বস্তা। তো উনি বস্তা নিয়ে গেলেন, সেই মসজিদ নববী শরীফে গেলেন, যে এক কোনায় বস্তাটা রাখলেন। এখন এটা হযরত সাইয়্যিদুনা ফারুক আযম উনিও দেখলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লক্ষ্য করলেন, করে বললেন ইয়া হযরত আবু বকর আলাইহিস সালাম মাপ কে চলে আলি, ফাকালা লাহু মাপ কে চলে আলি, আপনি যে বস্তাটা আনলেন ঠিক আছে, অসুবিধা নেই, তা আপনার পরিবারের জন্য কি রেখে এসেছেন, এত বড় একটা বড় বস্তা আনলেন, যে মাপ কাইতে লাহলিক, আপনার পরিবারের জন্য আপনি কি রেখে এসেছেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আপকাইতু লাহমুল্লাহ ওয়া রাসূলহু,
আবকাইতুল আহমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাদেরকে শুধু রেখেছে, সব নিয়ে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটি হযরত সাইয়্যিদুনা ফারুক বলেন, আতা হযরত আবু বকর আলাইহিস সালাম বিকুল্লি মা ইনদাহু, বিকুল্লি মা ইনদাহু। হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি আসছেন কি করে? সমস্ত কিছু নিয়ে, একটা কিছু রেখে আসেন নাই। ওনার ঘর একদম পরিষ্কার, কিছু নেই ঘর বাড়িতে, কিছু নেই, শুধু পরার কাপড়গুলি আছে, সব সদিনে আসলেন। উনি বললেন সব কি রেখে এসেছেন? যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, আর যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে রেখে এসেছে। এখানে আবার আরেকটা মাসালা রয়েছে, তো ওনাকে রেখে এসেছে, উনি তো নবী শরীফ, রেখে আসলেন কোথায়? হ্যাঁ, আল্লাহ ওনাকে রেখে এসেছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রেখে এসেছেন। আল্লাহ পাক কি কখনো থাকেন? ওনার হাবিব তো এখানে আছেন, তাহলে ওখানে এখানে কিন্তু অনেক আকায়েদের মাসালা আছে। যাই হোক, এখানে বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে যিনি খালিক, যিনি মালিক, তিনি হাজির নাজির, তিনিও হাজির নাজির, এটি প্রমাণ করলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজমন্দি, সন্তুষ্টি, মরক রেখে এসেছে, ওনাদেরকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে হযরত ফারুক বললেন, লা আসবিকুহু ইলা শাইইন আবাদা, লা আসবিকুহু ইলা শাইইন আবাদা। আর কোনোদিন না, আর কোনোদিন আমি ওনার সাথে প্রতিযোগিতা পারবো না। আজকে যখন পারিনি, আর কখনো পারবো না। আমি এনেছি অর্ধেক, উনি সব এনেছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতটুকু তিনি আঞ্জাম দিয়েছেন, তিনি কতটুকু আঞ্জাম দিলেন। তাইলে এখন দিন ইসলামের জন্য কত আঞ্জাম দিতে হবে, মানুষ কত আঞ্জাম দেয়। এখন তোমরা কত আঞ্জাম দেয় বলো তো দেখি। আমরা তো এখানে অনন্তকাল সৈয়দ ইসলাম আমি জারি করেছি, কতটুকু তোমরা আঞ্জাম দাও। আমরা এখানে আন্তর্জাতিক শূন্য তোমার প্রচার কেন্দ্র করেছি, এখানে কত আঞ্জাম দাও তোমরা, এটা ফিকির করবে, নসিহত হাসিল করতে হবে। এই জন্য নূরে মুজাসসাম আরেকটা হাদিসে বলা হচ্ছে, হাদিস তো অনেক, অসংখ্য। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা নাফানি মালুন, মা নাফানি মালুন কাত্তু, মা নাফানি মালুন কাত্তু। মালু হযরত আবু বকর আলাইহিস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি বললেন? মা নাফানি মালুন কাত্তুম, মা নাফানি মালু হযরত আবু বকর আলাইহিস সালাম। আমার উম্মতের মধ্যে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আছে, ওনার মাল দ্বারা আমি যত ফায়দা লাভ করেছি, আর কারো মাল যত ফায়দা লাভ করতে পারিনি। যখন এটা উনি বললেন, ফাবাকা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, ফাবাকা যখন ঈর্ষান্বিত করলেন, তখন হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি কানলেন। তিনি কেঁদে কেঁদে বললেন, হাল আনা ওয়া মালি, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাবাকা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওয়া ক্বালা হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং আমার সমস্ত সম্পদ, আমি এবং আমার সমস্ত সম্পদ সবকিছু কি একমাত্র আপনার জন্য নয়, এছাড়া কি অন্য কারো জন্য? আমি আমার সমস্ত সম্পদ একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি এবং আমার সমস্ত সম্পদ কি একমাত্র আপনার জন্য নয়, এটা কি অন্য কারো জন্য না, সব আপনার জন্য। সেজন্য আপনার জন্য আমি সব খরচ করি। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মিসাল নেই, অনেক ফজিলত, বুজুর্গি, সম্মান। এখন তিনি বেসাল শরীফ গ্রহণ করেছেন, জমাতুল উখরা শরীফ, এই 22 তারিখে বাদ মাগরিব। এখানে অনেক লম্বা, সংক্ষিপ্ত হচ্ছে। তিনি মারিদি শান মোবারকে ছিলেন 15 দিন। এরপরে 21শে জমাতুল উখরা শরীফ আসরের সময় ওনার যিনি আওলাদ, যিনি উম্মুল মুমিনিন হযরত সালেসা সিদ্দিক আলাইহিস সালামকে ডাকলেন,
কিছু নসিহত করলেন এবং বললেন, ঠিক আছে আমার তো সময় শেষ, তবে আমার যে সম্পদগুলি আছে এগুলো আপনার ওয়ারিশ শরীয়ত অনুযায়ী বন্টন করেন। যে আমার 3 মেয়ে 3 ছেলে। তো উনি বললেন, উমুনা সালে সিদ্দিকাকে বললেন যে আমার সম্মানিত পিতা, আমরা তো 2 বোন 3 ভাই, 3 বোন কোথায়? না, 2 বোন তো আপনার আছেন, 3 ভাই আছেন, আর একজন আমার যিনি শেষ, যিনি আহলিয়া, যিনি বিনতে হাবিবা আলাইহিস সালাম, ওনার রেহেম শরীফে একজন মেয়ে আছে আমার, তিনি কিছুদিন পরে তাকসিমুন আনবেন, ওনার নামও রাখবেন উম্মে কুলসুম, ওনাকে একটা অংশ দিবেন। ঠিক আছে, এটা ওনার আরেকটা, ওনার যে কারামত মোবারক সেটা প্রকাশ করা হয়েছে, ওনার একটা এজাজ শরীফ প্রকাশ করা হয়েছে। এরপর উনি জিজ্ঞাসা করলেন, উনি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সমস্ত বিষয় আঞ্জাম দিয়েছেন। দিদার মনে তাসিমুন নেওয়ার পরে যা গোসল মোবারক হোক, কাফন মোবারক হোক, যা কিছু, তো উনি জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি কিবারে দিদার মনে তাসিমুন নিয়েছেন? উনি তো জানেন। উনি বললেন ইসলাম আজিম শরীফ সৈয়দুল আইয়াম শরীফ, অর্থাৎ সোমবার। 3 বোন আছে কিবার? আজকে তো সেই সৈয়দুল আইয়াম শরীফ সোমবার। তিনি বলেন কত উত্তম হতো, কতই না উত্তম হতো যে আজকে আমি দিদার মধ্যে যেতে পারতাম। এখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কুদরত, তিনি বাদ মাগরিব দেশের সামনে প্রকাশ করেন। এখানে অনেক হিকমত জাহির হইল। উনি যে সুন্নত ওনার সূক্ষ্মাতিসূক্ষ্ম পালন করেছেন এবং পালন করে আগ্রহী ছিলেন, সেটাই প্রমাণ হলো এখানে। মানুষ তো চাই জুমার দিন, কিন্তু না, আসলে ইসলাম আজিম শরীফ সবচেয়ে উত্তম দিন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, কতগুলি কাফন মোবারক দিয়েছেন? 3 খানা, তাহলে আমাকে 3 খানা দিয়েন। সব বললেন, ঠিক আছে, সব ঠিক হলো। এরপর বললেন, ঠিক আছে, তাহলে আমার বেসাল শুভের পরে আমাকে কোথায় আপনারা ইয়ে করবেন, দাফন মন আমার রওজা শরীফ কোথায় হবে? তো উম্মুনা সালিসিদের মধ্যে তো আপনি যেখানে বলেন। তিনি বললেন, আমার তো ইচ্ছা ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ তার পাশে অবস্থান করার জন্য। বিষয়টা তো কঠিন যে হুজুরা শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ, এটার মালিক কিন্তু হচ্ছেন উম্মুনা সালে সিদ্দিক, উনি নিজে মালিক, ওনার হুজুর শরীফ এটা। তিনি বললেন, আমার তো ইচ্ছা ছিল এখানে থাকার, আপনি এটার মালিক, ঠিক আছে, কিন্তু আমি মালিক হলে তো চলবে না। এখন তো মালিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি, ওনার পাশে আমি থাকবো, এটা ওনার অনুমতি ছাড়া তো সম্ভব না। তাহলে আপনি এক কাজ করবেন। কি কাজ করব? আমার বেসাল শরীফের পরে আমাকে গোসল করাবেন, কাফন পরাবেন, আমার জানাজা হবে, সব করে আপনি আপনার আমার খাটিয়াতে করে আমার জিসিম মোবারক এই যে রওজা শরীফের সামনে নিয়ে রাখবেন, দরজা মোবারকের সামনে রাখবেন, রেখে বলবেন, আরজু করবেন। কি আরজু করব? বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আপনার সারা জীবনের যিনি খাদেম, যিনি সারা জীবনের খাদেম, গোলাম হযরত আবু বকর, উনি আপনার পাশে থাকতে চান। আপনি যে অনুমতি দান করেন তিনি এখানে থাকবেন, আর যদি অনুমতি আপনি না চান তাহলে তিনি অন্য কোথাও অবস্থান করবেন। এটা আরজু করবেন। ঠিক আছে, ওনারা সেবা আরজু করলেন সব করে। তখন দেখা গেল রওজা শরীফের দরজাটা আপসে খুলে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বী নেদা হলো, ঠিক আছে, ওনাকে এখানে ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। তো সত্যি ওনার রওজা শরীফ পাশেই হলেন, সেখানে করা হলো। আজীবনের যিনি খাদেম, তিনি আপনার সাথে অনন্তকাল থাকতে চান, আসলে তিনি থাকবেন, আছেন এবং হাসরের ময়দানও থাকবেন। আল্লাযিনা মাআহু, আল্লাহ বলেন তিনি হচ্ছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরসঙ্গী। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফজিলত তো শেষ নাই, অনেক ফজিলত।
ওনার ফজিলতের কোনো শেষ নেই। এখন তিনি তো অনেক আঞ্জাম দিয়েছেন, তবে বলা হয় যে পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে বড় আঞ্জাম যেটা দিয়েছেন সেটা হচ্ছে হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম ওনাকে খলিফা মনোনীত করা। যদিও এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোবারক যে পর্যায়ে ওনারা খলিফা হবেন, তিনি সেটা ফয়সালা করেছেন। উনি যখন ফয়সালা করলেন, অনেকটা লম্বা কথা, তখন অনেক লোকজন আসতে থাকলো, যারা অনেক তাবি নূতন যারা, হযরত সাইয়্যিদুনা ফারুক অনেক জালালি তবিয়ত, ওনাকে খলিফা মনোনীত করলেন। কেমন হলো? আর এদিকে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম তিনিও আসলেন। তিনি এসে বললেন, হে হযরত খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনতে পান আপনি নাকি আমাকে খলিফা মনোনীত করেছেন। হযরত সাইয়্যিদুনা ফারুক তিনি কাঁদতেছিলেন। তিনি বললেন যে আপনি আমাকে খলিফা মনোনীত করেছেন, আমি তো খলিফা হইতে চাইনি, আমি তো খেলাফত চাইনি, আমাকে কেন খলিফা করা হলো? আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি বললেন, হ্যাঁ ঠিকই আপনি বলেছেন, আপনি তো খলিফা হতে চাননি, কিন্তু খেলাফত তো আপনাকে চায়। আপনি খলিফা হতে চাননি, এটা ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, তবে খেলাফত কিন্তু আপনাকে চায়, সেজন্য আমি আপনাকে খলিফা মনোনীত করেছি। সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। সেটা আবার হযরত উম্মুনা সালে সিদ্দিক বর্ণনা করেছেন। আনুনা সাল সিদ্দিক ক্বালাত দাখালা নাসুন আলা আবি ফাকালু, দাখালা নাসুন আলা আবি ফাকালু, শত শত লোক আসতে থাকলো হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক ওনার কাছে। সেই বাদ আসর সময় প্রায় শেষ, এখন মাগরিব হবে, তিনি বিদায় নিবেন। সে বলল, ইয়াসাউকা তুয়াল্লি আলাইনা হযরত ওমর আলাইহিস সালাম ওয়া আনতা যাহিবুন ইলা রাব্বিকা ফামা যা তাকুলু। লোকজন এসে বলল, হে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম ওনাকে আমাদের উপরে খলিফা মনোনীত করেছেন, ঠিক আছে, উনি তো অনেক জালালি তবিয়ত, আনতা যাহিবুন ইলা রাব্বিকা, আপনি তো আপনার যিনি রব তাআলা ওনার দিকে আপনি রওনা হচ্ছেন, অতি সত্বর পৌঁছবেন গিয়ে। ফামাযা তাকুলু, আপনি যে যিনি খলিক যিনি মালিক কি বলবেন? এত জালালি তবিয়তের একজন লোককে আপনি খলিফা মনোনীত করলেন, কি জবাব দিবেন? ফাকালা আজলিসুনি আজলিসুনি, উনি তিনি শোয়া ছিলেন, শায়িত ছিলেন, দুর্বল অসুস্থ। উনি বললেন, আমাকে একটু ধরে তোমরা বসাও। আজলিসুনি আজলিসুনি, আমাকে একটু তুলে বসাও। উনাকে বসানো, উনি বললেন, আকুলু আল্লাইতু আলাইহিম খায়রাহুম, আকুলু আল্লাইতু আলাইহিম খায়রাহুম, আল্লাহ ওনার কসম আমি বলবো, আল্লাহ পাক আপনার জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তিত্ব ছিলেন ওনাকে আমি খলিফা মনোনীত করেছি। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু খলিফা মনোনীত করলেন। এরপর তিনি বিদায় নিলেন। এই যে বিষয়গুলি অনেক নসিহত, অনেক ইবরত। তিনি যে আঞ্জাম কতটুকু ইমানদার ছিলেন, কত বিশ্বাস করেছেন, চুচারে কিলোকাল করেননি, খেদমত দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। যেটাই বলা হচ্ছে ইমান এনেছেন, ওনার আওলাদকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নিযুত আজিম শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন, সব দিয়েছেন, অনেক করেছেন তিনি। যখন উম্মুনা সালে সিদ্দিক আছে ওনার যখন নিযুত আজিম শরীফ সম্পন্ন হলো, তিনি হুজুর সাহেব তাশরিফ নিবেন, ওই সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে তিনি তো যা আছে সবই খরচ করে ফেলেন। তখন তো মোহর দেন, মোহর ওনার যে হাদিয়া সেটা ওনার কাছে ছিল না। আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক তো সব জানেন। তিনি সেই মোহরানার টাকাটা হাদিয়াটা এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দয়া করে এটা গ্রহণ করুন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন, আপনার মেয়ে, তো মোহরানার টাকা আপনি দিবেন কেন? এটা কেমন কথা? মেয়ে দিলেন আবার মোহরানার টাকা দিবেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আপনি যদি হাদিয়া গ্রহণ করেন, আপনি কর্জা হাসানা নেন, কোনো অসুবিধা নেই।
আপনি হাদিয়া নিলে আমি সবচেয়ে বেশি খুশি হব। সত্যি সেই মোয়ারানার যে হাদিয়া সেটাও তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গায় তিনি খরচ করেছেন। মসজিদ নববী শরীফের যে জায়গাটা নিয়েছিলেন যে ছেলেদের থেকে ইয়াতিম, ওই টাকাটাও তিনি পরিশোধ করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সিফত, ওনার সিফতের কোনো শেষ নেই। এখন আমরা তো সবসময় বলি, কাজে কিন্তু আমাদের নসিহত হাসিল করতে হবে। তিনি যে আউলু মান আসলামা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রথম ঈমান আনলেন পুরুষদের মধ্যে, তিনি কতটুকু ঈমান আনলেন, কত ঈমানদার ছিলেন, কতটুকু বিশ্বাস করতেন এবং কতটুকু তিনি আঞ্জাম দিয়েছেন, কত তিনি ওনার সময় ব্যয় করেছেন, আকল বুদ্ধি খরচ করেন, টাকা পয়সা দিয়েছেন, দন দৌলত টাকা পয়সা সব দিয়ে দিয়েছেন, কোনো চুচারে কিলোকাল নেই। যার জন্য আফজালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম পরে উনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। উনারই আজকে বেসাল শরীফের তারিখ। আবার এদিকে হযরত সাইয়্যিদুনা ফারুক ওনার খেলাফত গ্রহণের তারিখ। এই যে ওনার এই সাউন্ডিংগুলো আরো তো অনেক রয়ে গেছে। গতকাল কিছু আলোচনা হয়েছে, আমরা তো সবসময় আলোচনা করি, আরো অনেক আলোচনা, ওনার তো আলোচনার কোনো শেষ নেই। আমরা তো বলি যে ওনাদের যে সানাসিউল মরক, এটা আমরা শুরু করেছি, এটা তার কোনোদিন শেষ হবে না, অনন্তকাল করলেও শেষ হবে না। অনেক লম্বা আলোচনা। তো এখন এর থেকে ইবরাত হাসিল করতে হবে নসিহত, যে ওনারা কিভাবে কি করলেন, তাহলে আমাদের কি করা উচিত। ওনারা এইভাবে করার কারণেই আমরা আজকে দ্বীন ইসলাম পেয়েছি, কিন্তু এখন মুসলমান সেটা করে না, যার জন্য মুসলমানরা সব জায়গায় নানাভাবে তারা পর্যদুস্থ হচ্ছে। নাউজুবিল্লাহ। কাজী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বতে উম্মতে সব করা উচিত, ওনার মহব্বতে করা উচিত। আমরা তো ওনার মহব্বতের জন্য সাইয়্যিদুল আইসমান জারি করেছি, ওনার মহব্বতের জন্য ওনার আদেশ ক্রমে আমরা এখানে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি, সবই করা হচ্ছে। ওনারই সব মানার্থে আমরা অনেক কিতাবাদি আমরা প্রচার করতেছি। এখন এই বিষয়গুলো তো প্রচার প্রসার করতে হবে, কিতাবগুলি যেমন ছড়াইতে হবে, সুন্নাত মুবারক প্রচার করতে হবে, আবার ঠিক সাইয়্যিদুল আইসমান মাহফিল পালন করতে হবে, সব করতে হবে। তখন সে মহব্বত পাওয়া যাবে, মারিফত নিযুত করবত পাওয়া যাবে। এইভাবে তো পাওয়া যায় না। কোনোদিন মুফতে কোনো জিনিস হাসিল হয় না, কোনো জিনিস মুফতে পাওয়া যায় না। যতটুকু সে পরিশ্রম করবে ঠিক ততটুকু পাবে। তিনি অনেক করেছেন, অনেক পেয়েছেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কাজে ওনার সাউনি মুবারক থেকে নসিহত হাসিল করতে হবে, অনেক ওয়াকিয়া, হাজারো ওয়াকিয়া, সেখান থেকে নসিহত হাসিল করতে হবে। কাজে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি যেন হাকিকি দেওয়া আমাদেরকে। আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক বলেছেন, ওনাকে মহব্বত করে সূক্ষ্ম অনুসরণ করে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেদমত আঞ্জাম দিয়েছেন, যেভাবে তিনি বিশ্বাস করেছেন, ঠিক সেরূপ খেদমত আঞ্জাম দেওয়া, বিশ্বাস করা, ওনাকে সূক্ষ্ম অনুসরণ করা, সেই তৌফিক যেন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান আমাকে দান করেন। এখানে আমরা কতগুলি বিষয় বলে থাকি প্রতি সপ্তাহে। প্রথম বিষয় হচ্ছে মহিলাদের তালিম। পুরুষদের তালিমে পুরুষদের আসতে হবে, মহিলাদের তালিমে মহিলাদের আসতে হবে, এটা মনে রাখতে হবে। এখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিকা বলেছে, উনি সবই তো করেছেন, বাদ দেন নাই তো কোনোটা। বাহ্যিক যত খেদমতের আঞ্জাম তিনি দিয়েছেন, আবার ভিতরে আঞ্জাম দিয়েছেন, ওনার আওলাদকে দিয়ে দিয়েছেন ভিতরে আঞ্জাম দেওয়ার জন্য। তো মহিলাদের তালিম দরকার আছে। খালি পুরুষরা তালিম নিলে তো হবে না, মহিলাদের তালিম নিতে। মনে রাখবা, আমি প্রতি জুমায় এটা বলে দিই, তোমাদের যারা মহিলা আছে, মেয়ে আছে, আহালি আছে, তোমাদের অন্যস্ত মহিলা, তাদেরকে তালিমে নিয়ে আসবে, এখানে আনার দরকার আছে। একলা তুমি মুসলমান হবে আর তারা থাকবে কাফের থাকবে, সেটা হবে না, সবাই মুসলমানই তো। প্রতিদিন বাদ মাগরিবে আমাদের মাহফিল অনুষ্ঠিত হয়। আজকে আবার কিন্তু বিশেষ রাত্রে বিশেষ আইমুল্লাহ শরীফ আছে, মুমিনা সাবে আলাইহিস সালাম ওনার বিশেষ আইমুল আজকে রাতে আলোচনা আছে, মজলিস ওয়াজ মাহফিল বিশেষ হচ্ছে আজ বাদ মাগরিব। উম্মুল মুমিনিন সাবিয়া আলাইহিস সালাম ওনার পবিত্র বিসালি শানমুর প্রকাশ দিবস আজকে 23শে জুমাদুল উখরা শরীফ, সেই উপলক্ষে আজকে মাহফিল আছে। এমনি মাহফিলে তোমাদের সবাই আসা উচিত, তোমরা তো গাফেল, আসো না। আগামী লাইলাতুল ইসলাম আজম শরীফ
সাপ্তাহিক মজলিস, যে প্রতি সপ্তাহে যা হয়, যেটা সোমবার বলা হয়, অর্থাৎ ইয়মুল আহাদ, রবিবার দিবগত রাত্রে সেই মজলিসটা হবে, এখানে তাদেরকে থাকতে হবে। আর আগামী লাইলাতুল জুমা হচ্ছে সিপ্তু রাসূল সালিসা আলাইহিস সালাম ওনার, এবং হযরত সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির আলাইহিস সালাম ওনাদের পবিত্র বেচারিক স্বাধীনতা প্রকাশ দিবস, অর্থাৎ পবিত্র 29শে জমাদান উখরা শুরু, 29শে জমাদান উখরা শুরু, দুইজনের আছে বেচাল শুরু। আর আমাদের রেসালা শরীফের মধ্যে বের হয়েছে 211টা, এটা সংগ্রহ করতে হবে। কিতাবে তো আছে, পত্রিকা আছে আলাদা, এই রেসালা শরীফ বের করা হয়েছে, এটা সংগ্রহ করতে হবে। আর তালিমের জন্য আমি যেটা বলি, নসিহত উম্মুল উমাম আলাইহিস সালাম যে কিতাবটা, আগে একটা জরুরি তালিম, একটা ছোট একটা কিতাব ছিল রেসালা, এখন সবার ইয়ের কারণে বড় তালিমের কিতাব, সেজন্য এটা বের করা হচ্ছে, সংগ্রহ করতে হবে পড়বে। আর দৈনিক আলিসান শরীফ প্রতিদিন বের হচ্ছে, দৈনিক আলিসান শরীফ, এটার মধ্যে 12 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা থাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে, আর বাকি 6 পৃষ্ঠা সংবাদ থাকে। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য বাইতুল মাল, আইনি কার্যক্রমের জন্য ইমান রক্ষার্থ হবে ইত্যাদি আমাদের অনেক কার্যক্রম আছে, তোমরা জেনে যোগাযোগ করে সেই কার্যক্রমে শরীক থাকবে, তাহলে সৎকা জারিয়ার সবটা পাবে। চোখটা তো বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত থাকলে এই দুনিয়ার দ্বন্দ্ব, টাকা পয়সা কিন্তু থাকবে না। যদি তুমি সৎকা জারিয়া শরীক হতে পারো, সেটা সবটা পেতে থাকবে, এই তো সবাই শরীক থাকবে। আর যারা তেল পানি কালো জিরা এনে থাকে, তারা ছবি মুক্ত আনতে, বাজারটা ছবিযুক্ত, আমাদের এখানে ছবি মুক্ত, এখান থেকে এটা সংগ্রহ করতে হবে। আর আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি, আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র। কাজে এখানে এই প্রচার কেন্দ্রে এসে সুন্নত মোবারকগুলি জেনে আমল করতে হবে। এমনকি শুধু আমল করলে হবে না, এটা প্রচার করতে হবে। তুমি একলা আমল করলে চলবে না, এটা নিয়ে প্রচার করবে কিভাবে? খালি বুকে বললে হবে আমি সুন্নত পালন করি না, মালগুলি নিয়ে বিক্রি করতে হবে। আমরা বলছি প্রত্যেকে তোমরা আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করো, প্রত্যেকে বাড়িতে প্রচার কেন্দ্র করো ব্যক্তিগত, আবার পারলে দোকানপাট করো। আর যাদের দোকানপাট আছে সেখানে মালগুলি রাখো, বিক্রি করো। এটা বিক্রি করলে প্রচার হবে, বিক্রি না করলে তো প্রচার হবে না। শুধু মুখে মুখে বললে সুন্নত পালন করেন, সুন্নত পালন করতে কী হবে? কোনটা পালন করবে? পাবে কোথায় সে সুন্নত? তাকে সুন্নত দিতে হবে। একটা সুন্নত মোবারক পালন করলে একটা বেদাত দূর হয়। এটা মালটা নিতে হবে, নিজেকে পালন করতে হবে এবং মানুষকে বলতে হবে, বিক্রি করতে হবে। বিক্রি করলেই প্রচার হবে। আমাদের কিতাবগুলিও বিক্রি করতে হবে, তাহলে প্রচার, মানুষের আকীদা শুদ্ধ হবে। মানুষের আকীদা তো শুদ্ধ না, মানুষের আকীদা অনেক ত্রুটি আছে। তাহলে এগুলি প্রচার প্রসারে কোশিশ করতে হবে সার্বিকভাবে, এটা মনে রাখতে হবে। এখন এগুলি করার জন্য যে বিষয়টা, আমরা যেমন জিকির করা, দুরূদ পাঠ করা এবং সওয়াত ইখতিয়ার করা করে এই বিষয়গুলি করতে হবে। এখন সুন্নাহর প্রচার করতে হবে, কিতাবগুলি প্রচার করতে হবে। তখন যে তোমার পক্ষে মহব্বত, মারিফত, নিসবত, কুরবত হাসিল করা সম্ভব হবে। আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক বিশ্বাস করে তো শুধু থাকেন নাই, সার্বিক আঞ্জাম দিয়েছেন। তো এরকম সার্বিক আঞ্জাম দিতে হবে। এখন তুমি সাইয়্যিদুস সাইয়্যিদুল মানুষ পালন করবে কার জন্য? একই জিনিস, যিনি খলিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। বা ঠিক সুন্নত মোবারকগুলি তুমি পালন করে প্রচার করবে কার জন্য? ওনাদের জন্যই, ওনাদেরই রেজামন্দি সঞ্চয় হাসিলের লক্ষ্যে। তখন তুমি সে নিয়ামত পাবে, মহব্বত, মারিফত পাবে। মুফতে তো পাওয়া যায় না। দুনিয়ায় কোনো লোকের সাথে তুমি মহব্বত করতে চাও, কেউ তোমাকে মহব্বত করতে, মহব্বত তোমাকে পাত্তা দিবে না। মহব্বত করতে হলে তাকে সময় দিতে হবে, তার পিছনে সময় খরচ করতে হবে, মাল খরচ করতে হবে, মিষ্টি কথা বলতে হবে, তাকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে, অনেক কিছু করতে হবে। তারপর যদি মহব্বত পয়দা হয়, এটা যদি এরকমই হয়, তাহলে তুমি যিনি খলিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করতে চাও, মুফতে মহব্বত হবে। তোমার কি টাকা পড়ছে মহব্বত করবে? তুমি মহব্বত করতে হলে ওনাদের মহব্বত হবে, তাহলে ওনাদের জন্য তুমি সময় দাও, মাল দাও, জান দাও, তখন ওনারা মহব্বত করবেন। এছাড়া তো মহব্বত করবেন না। তুমি মুফতে মহব্বত চাও, কোনোদিন হয় মুফতে মহব্বত? দুনিয়া একটা মানুষের, একটা লোক মহব্বত পয়দা করতে হলে কোনোদিন বললে যদি আমি তোমাকে মহব্বত করি, সে মানবে? কোনোদিন মানবে না। তো তুমি কোন ধরনের লোককে জানে? যখন তুমি তার সাথে মিষ্টি কথা বলবে, তাকে দাওয়াত দিবে, তাকে খাওয়াবে, তাকে কিছু হাদিয়া তোহফা দিবে,
তখন লোকটা চিন্তা করছে, লোকটা তো ভালোই দেখে, তাইলে হয়তো একটা মহব্বত তোমার সাথে সে করতে পারে, তাও তো অনেক সময় সাপেক্ষ। তো এটা যদি একটা সাধারণ মানুষের জন্য এরকম হয়, তো যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে মহব্বত তুমি স্থাপন করতে চাও, ওদের মারফত চাও, করবত চাও, এইভাবেই হবে? কোনোদিন হবে না। সময় দাও ওনাদের জন্য, ওনার জন্য মাল খরচ করো, ওনাদের সানাসিবত করো, ওনাদের আদেশ নির্দেশ পালন করো। তখন যদি ওনারা মহব্বত করেন, তুমি যদি উপযুক্ত কর, তখন মহব্বত, এছাড়া তো মহব্বত পাবে না। কাজে এই জন্য সঈদুল সৈদিল আইসিদ যেমন পালন করা দরকার, একইভাবে সুন্নত মহরম পালন করা, প্রচার করা দরকার, এবং সে আদেশ নিয়ে পালন করা দরকার। এই জন্য জিজ্ঞাসকার করা দরকার, সৌদিকতের করা দরকার, আমাদের কথাগুলি শোনা দরকার। তখন তুমি যদি হাসিল করতে পারো। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি যেন হাকিম, যিনি আফজাল উন্নাস বাদ আলম সিদ্দিক, ওনার সম্মানার্থে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, ওনার সম্মানার্থে এই সমস্ত বিষয়গুলি যে নসিহত ইবরত আমরা বললাম, যা রয়েছে সবগুলি হাসিল করে হাকিভাবে ওনাদেরকে মহব্বত করে, ওনাদেরই মহব্বতের মাধ্যম দিয়ে যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের হাকিক রেজামন্দি সন্তুষ্টি মর্যাদা আমরা হাসিল করি, সেই তৌফিক যেন দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করতে পারেনি, তারা 4 রাকাত কবলাল নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।